নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের পাঁচমিশালি সবজি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। তার জন্য আমি প্রায় 200 গ্রামের একটু কম হবে চিংড়ি মাছ নিলাম। চিংড়িটা আমি ভালো করে ছাড়িয়ে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছটা ভেজে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, চিংড়ি মাছ একটু হালকা ভেজে নিলেই হবে। এবারে ওই তেলটার মধ্যে আমি বেগুন আর পটল দিয়ে দিলাম, এগুলো আমি একটু ভেজে নেব। আমি আলু, পটল, বেগুন আর কচুরমুখী সব কিছু দিয়ে করেছিলাম। পেঁয়াজ, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে বেগুনটা আর পটলটা একটু ভেজে নিচ্ছি। বেগুন পটলটা ভেজে তুলে রাখলাম। এবারে কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবার আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করে নেব। আর আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। 1 ইঞ্চি মতো আদা দিয়েছি, আর 7-8 কোয়া মতো রসুন আর 3-4টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম একসাথে, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু আদা রসুনটা যাতে কাঁচা গন্ধ না বেরোয় তার জন্য আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এবারে যে মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে দেবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম এক এক করে। সব হাফ চামচ করে দিয়েছি আমি। বেশি মশলা দিলে ভালো লাগে না, সবজি অল্প মশলা দিই, বেশি ভালো লাগে খেতে। একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে যাচ্ছিল। আর পরিমাণ চিনি দিলাম আমি প্রায় 2 চামচ মতো, আর পরিমাণ মতো নুন দিলাম, আর একটু হলুদ দিয়েছিলাম। এবার আমি কচুরমুখী আর আলুটা আমি কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, কারণ কচুরমুখী সেদ্ধ করে নিলে কি হয়, খোসাটা ছাড়াতে সুবিধা হয়, আর সেদ্ধও হয়ে যায়, রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কচুরমুখী আর আলুটাই তো শক্ত হয়, বেগুন আর পটল তো নরম। এবার কচুরমুখী আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মশলাটাকে। আর পাশে আমি গরম জল করে নিয়েছি, কষানো হয়ে গেলে আমি গরম জল ঢেলে দেবো। চিংড়ি মাছটা এবারে দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। এবার আমি গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 4-5 ফুটতে দেবো আমি। গ্যাসটা মাঝারি আঁচে রেখে ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবারে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দেবো, কারণ আমি ফোড়নেও গরম মশলা দিইনি, ওই জন্য এখন দিয়ে দিলাম ঘি আর গরম মশলাটা। আমার রান্নাটা কমপ্লিট।
তোমরা করে দেখো, এটা খুব ভালো লাগবে খেতে। নিরামিষ তরকারি তো একঘেয়ে খাই, একটু